কথা হচ্ছে যখন আমি যে অপশন ভ্যালু সিলেক্ট করব, তাহলে এখানে যদি আমরা সোর্স কোডে দেখি, যে এটা যদি আমরা সোর্স কোড দেখার চেষ্টা করি, ভিউ সোর্স, এটা তো 7 দিনে আসবে, ও আসছে। এরাও দেখছি অপশন, এই যে অপশন ভ্যালু 1 বাংলাদেশ, অপশন ভ্যালু 2 ইন্ডিয়া, সব আলাদা আলাদা ছাড়া আসছে, তাই না? সেন্ট আনিবেন না আনেন 500 টাকা জরিমানা। এটা সলভ করার জন্য আমরা এখানে যখন প্রিন্ট করবো এইগুলা, এই যে HTML এন্টিটিস রো, এটার সাথে ডট দিয়ে আমরা টিস করে \n প্রিন্ট করব। এটা প্রিন্ট করলে আমরা যখন এটা রিফ্রেশ করব, তখন দেখবো যে আমার সোর্সটা খুব সুন্দর করে সাজানো হয়ে গেছে, তাই না? এখন কথা হচ্ছে এই শয়তানটা কাকে ধরে রাখবে? ধরেন সিনা ধরে রাখবে। তাহলে আমার এই সোর্স কোডের সিনা কোথায়? এই যে সিনা, এইখানে লেখা থাকা উচিত ছিল, এই জায়গায় লেখা থাকা উচিত ছিল সিলেক্টেড, মানে ড্রপ ডাউন লিস্টটা তাকেই ধরে রাখবে যার পাশে সিলেক্টেড লেখা। যেহেতু কারো পাশে সিলেক্টেড লেখা নাই, ওই প্রথমটাকে ধরে রাখছে। তাহলে এটা সলভ করবো কিভাবে? একটু আগে ইউজার যেই ডাটাটা দিয়েছে, ধরেন আমি সিনা সিলেক্ট করে সাবমিট দিয়েছি, ধরেন সিনা সিলেক্ট করে সাবমিট দিয়েছি, তাহলে আমার এই কান্ট্রি নামের যে ভেরিয়েবলটা আছে, এটার ভিতরে এখন সিনার আইডি আছে না? তাহলে এখানে আমি একটা বুদ্ধি করি, নোয়াখালী বুদ্ধি। সেটা হচ্ছে যখন আমি ইন্টারফেসটা সাজাইছি, এই যে এখানে যখন প্রিন্ট করছি, তাই না? তখন প্রিন্ট করার সময় আমি বলি যে ইফ ডাটাবেস থেকে আমি যেই কান্ট্রিটা এখন কাজ করতেছি, ডাটাবেসের যেই কান্ট্রিটাতে আমি কাজ করতেছি, সেটা যদি ইকুয়াল হয় একটু আগে ইউজার যেটা ইনপুট দিছে, তাহলে আমি 1-এর কাজ করতেছি, 2-এর কাজ করতেছি, 3-এর কাজ করতেছি, আর ওখানে আছে 7, তাহলে এই দুটো যদি ম্যাচ করে, আমি 7-এর কাজ করতেছি আর ইউজারও সিলেক্ট করছে 7, তাহলে আমি প্রিন্ট করব ইরাম, আর না হলে আমি প্রিন্ট করব ইরাম। ইরাম এরকম। আর যদি আমি যেটাতে কাজ করতেছি এইটাতেই যদি ইউজার ইনপুট দিয়ে থাকে একটু আগে, তাহলে আমি শুধু এই ভ্যালুর পাশে আমি শুধু লিখে দিব হচ্ছে সিলেক্টেড, এই কথাটা লিখব। মানে একটু আগে ইউজার যেটা ইনপুট দিছে সেটার সাথে মিললে সিলেক্টেড সহ প্রিন্ট করব, আর বাকি সবগুলা সিলেক্টেড সারা প্রিন্ট হবে। এইবার আমরা এখানে তাই ইন্টারফেসে যাই, রিট্রাই, বাপ করে ধরছে। এবার আমি দিই বোল্ড কেনিয়া, ধরে রাখছে। এবার আর আমার সোর্স করে যাওয়ার দরকার নাই। তারপরে যাই কেনিয়া, কেনিয়া কোথায়? এই যে কেনিয়া, তাহলে কেনিয়ার পাশে সিলেক্টেড প্রিন্ট করা। বিশ্বাস হয় না? ঠিক আছে, আমরা রাশিয়া দিই, রাশিয়া দিয়ে সাবমিট দিই। এবার দেখেন সোর্স কোডে কি গেছে, রাশিয়া কোনাই, এই যে রাশিয়ার পাশে সিলেক্টেড। এইভাবে ডাইনামিক্যালি ব্যাপারগুলো ম্যানেজ করা লাগে, একটু বুদ্ধি থাকলে তেমন কিছুই না। তবে এখন ইম্পর্টেন্ট হয়ে গেছে এই 4টা টেবিল, আরো 2টা টেবিলের কাজ নেক্সট ক্লাসে শিখে ডিলিটটা করা। উল্টাপাল্টা ডাটা ইনসার্ট করে ফেলছি, ওগুলো ডিলিট করতে পারতেছি না। এখন যদি কেউ অডিটে আসে, বাইরের লোকজন আসে, যেমন ওরা ডটনেটের, ওরা এখন আমাকে দেখে কি ভাবলো যে আমরা এরকম উল্টাপাল্টা ডাটা ইনপুট করছি, এগুলো ঠিক করতে পারিনি, ভুলে এন্ট্রি দিছে। ওরা বাইরে এগুলো বলা বলি করতে আমরা বুঝলাম। তাদের বাসায় গিয়ে আজকে দেখেন নেক্সট ক্লাসের মধ্যে বাকি 2টা করে আমাকে ডিলিট করতে হবে, তাহলে একটা পেস্টিস ওকে দেখাতে পারতেছি না।